ম্যাচের 33 মিনিটে বাজে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরোতে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি তিনি। মাত্র 4 মিনিট পরই আবার ফাউল করেন। এবারে তার শিকার লিওনেল মেসি। কিন্তু অবাক করা বিষয় হলো আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির পরও ব্রাজিলিয়ান রেফারি আন্ডারসন দারোস্কো তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। এটা মেসির ভালো লাগেনি একেবারেই। বিরতির সময় মাঠে তার ক্ষোভ প্রকাশ পায়। এরপর সংবাদ সম্মেলনেও রেফারির প্রতি তীব্র সমালোচনা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে সরাসরি কিছু বলেনি স্কালোনি, বরং তার কথায় ছিল এক ধরনের অসন্তোষ। অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেগুলো অজুহাতের মতো শোনাবে। সুতরাং এসব না বলাই ভালো, কারণ তাতে কোনো লাভ হবে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি, ফলে এর সঙ্গে এসবের সম্পর্ক নেই। স্কালোনি আরো যোগ করেন, এটা থেকে আমি অনেক কিছুই শিখেছি। কখনো কিছু সঠিক প্রমাণ করতে গিয়ে অজুহাত তৈরি করলে তা মানুষের কাছে অন্যভাবে আসে, তাই এসব বাদ দেওয়া ভালো। ম্যাচে 37 মিনিটে মেসি যখন প্রতি আক্রমণে উঠে যাচ্ছিলেন, তখন আবারও বাজে ফাউল করেন আলদেরোতে। যদি সেদিন রেফারি তাকে হলুদ কার্ড দেখাতেন, তবে দ্বিতীয় হলুদ কার্ডে তিনি মাঠ ছাড়তেন, কিন্তু দারোস্কো সে সুযোগ দেননি। আর সেই সিদ্ধান্তের ফলস্বরূপ মাঠেই ক্ষোভ ঝেড়ে দেন মেসি। বিরতির সময় নিকোলাস অতামেন্দির সঙ্গে তিনি রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে আরো তীব্র ক্ষোভ দেখা যায়, কারণ 47 মিনিটে আলদেরোতে এক দুর্দান্ত হেডে গোল করেন, যা প্যারাগুয়েকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করতে সাহায্য করে। রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানানো একমাত্র মেসি বা স্কালোনি নয়। আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ বলেন, আমি তাকে বলেছি আলদেরোতার মাঠে থেকে গোল করা উচিত হয়নি। দারোস্কো, যিনি 2014 সালের ফিফা তালিকাভুক্ত রেফারি হন এবং 2018 বিশ্বকাপেও রেফারির তালিকায় ছিলেন, তার বিতর্কিত রেফারিং অতীতে বেশ কয়েকটি ম্যাচে আলোচনায় এসেছে। কোপা লিবার্তাদোরেসের রেসিং রিভার প্লেট ম্যাচে এবং 2022 বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ইকুয়েডর ম্যাচেও তিনি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচের পরও রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনার ক্ষোভ শেষ হতে চায়নি একেবারেই। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।